মহর্ষি ব্যাসদেবের জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা আজকের গুরু পূর্ণিমা পালন করছি। এই গুরু পূর্ণিমায় আমরা স্মরণ করি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী রামদেবজি মহারাজকে, আমরা স্মরণ করি আমাদের আচার্যদেরকে এবং হাজার হাজার ঋষিমণিদের যে প্রয়াস, সেই প্রয়াসকে পাতঞ্জল যোগ দর্শন রূপে সমবেতভাবে আমাদের সামনে যোগ দর্শনী হিসাবে রেখে গেছেন মহর্ষি পতঞ্জলি। ভারতবর্ষে চতুর্বেদ এবং ষড়দর্শন আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সেই হাজার হাজার ঋষিমণিদের চরণে কোটি কোটি প্রণাম জানাই। আমরা প্রণাম জানাবো আমাদের গুরুবর সম্মানীয় পবিত্র ব্যানার্জি মহাশয়, আমরা প্রণাম জানাবো আমাদের গুরুবর রঞ্জিত বালা মহাশয়, যাদের হাত ধরে আমরা এই যোগ চর্চায় এগোতে বিভিন্নভাবে সুযোগ পেয়েছি। আমরা এখানে যারা আছি, আমরা পতঞ্জলি যোগ সমিতির পক্ষ থেকে মহিলা পতঞ্জলি পক্ষে স্বপ্না গুছাই মহাশয়া, হলদিয়া পতঞ্জলি যোগ সমিতির পক্ষে রয়েছেন সুশান্ত গুছাই মহাশয় এবং পূর্ব মেদিনীপুর পতঞ্জলি যোগ সমিতির যোগ্য প্রভারী হিসাবে পিনাকি রঞ্জন মিশ্র মহাশয় আজকের উপস্থিত আছেন। আমরা অনেককে এই যোগের মাধ্যমে দেখেছি, তাদের মধ্যে অন্যতম দিব্য সুন্দর দাস, অন্যতম আমাদের আয়রন ম্যান হিসাবে পরিচিত নীলমণি দাস, তাদেরকে আমরা প্রণাম জানাবো। কারণ কি, তারা বাংলা, বিহার, উড়িষ্যা এই বাংলা বলয়ের এলাকার সাধারণ মানুষকে যোগের পথে নিয়ে যাওয়ার জন্য বিগত দিনে যে পরিশ্রম করেছেন তার উপরে নির্ভর করে আজকে আমাদের এই পথ চলা। আমরা আজকের আমাদের ব্যানারে রেখেছি বিশ্বগুরু জগৎগুরু, যাদের নিয়ে আমাদের জীবন শুরু। আমরা প্রতিদিনই আমাদের গুরুদেবদেরকে স্মরণ করব, যাদের স্মরণ মাধ্যমেই আমরা নিজেদের মধ্যে ঊর্জার শক্তি পাবো, আমাদের মধ্যে এনার্জি পাবো। বিশ্ব ব্রহ্মাণ্ডের যে শক্তি, সেই শক্তি আমাদের সকলের মধ্যে লুকায়িত রয়েছে। তাকে প্রকাশিত করার জন্য গুরুদেবদেরকে স্মরণ করা, তাদের দেখানো পথকে আমরা অনুসরণ করব, চলব। সকলকে ওম। আজকে আমাদের এই যজ্ঞ পর্ব যা আমরা প্রশিক্ষণ রূপে গ্রহণ করেছি, সেই প্রশিক্ষণ সংক্রান্ত দু এক কথা শুধু যজ্ঞ প্রভারী রয়েছে, আজকে দু এক কথা শুধু শুনে নেব। ওম। যজ্ঞ বই শ্রেষ্ঠতম কর্ম, অর্থাৎ আমাদের জীবনে যত কর্ম রয়েছে তার মধ্যে যজ্ঞই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ কর্ম, এমনটা বলা হয়। এই যজ্ঞ একদিনের কোনো অনুষ্ঠান নয়, এই যজ্ঞ হচ্ছে প্রত্যেক দিন করবার জন্য। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠবার পরে স্নান সেরে শুদ্ধ হয়ে যজ্ঞ করা এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যজ্ঞ করে দিনকে শেষ করা। এই কাজ যদি করা যায় শ্রদ্ধা ভরে, তাহলে আমাদের শরীর যেমন নীরোগ থাকবে, আমাদের চারপাশের বায়ুমণ্ডলকে আমরা সুস্থ সজীব রাখতে পারবো, সকল প্রাণী জগতের দ্বারা সুস্থ থাকতে পারবে এবং আমাদের জীবনে, মানব জীবনের যা যা চাহিদা থাকে, সেই সকল চাহিদা এর মাধ্যমে পূর্ণ হতে পারে। তাই আসুন আমরা আমাদের বৈদিক সংস্কার যজ্ঞ প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক দিন করবার অভ্যাস করি। ওম। একবারই গায়ত্রী মন্ত্র পড়বো আমরা, আজকে আমাদের এই পর্ব শেষ করব।